শুধু দর্শক, সকাল সকাল আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আজকের নতুন ভিডিওতে। সবাইকে স্বাগতম তুষার শুভ্র দেশ চেক রিপাবলিকের রাজধানী প্রাগে থেকে। আজকে সকাল, এখন বাজতেছে 12টা। সূর্য উঠছে কিনা জানি না, বোঝা যাইতেছে না, বাট প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ওয়েদার যেটা গুগল ম্যাপ, যেটা গুগলে দেখাইছিল, কিন্তু বরফ প্রবেশ 27 তারিখ এই মাসের, কিন্তু আগে আগে বরফ পড়লো। ডিসেম্বর মাসে সাধারণত বরফ পড়ে, কিন্তু এই মাসে যা একটু লেটে বরফ পড়ছে। তারপরে প্রচণ্ড বরফ। এই যে দেখেন আমার পায়ের অবস্থা, এই যে দেখছেন, এই বয়সে পায়ে হাত দিয়ে তারপরে যাচ্ছে ভদ্রলোক কাকু। দেখতেছেন তো কি একটা অবস্থা চলতেছে, বরফ আর বরফ, চারিদিকে সব সাদা আর সাদা। এই যে দেখেন, এই বরফের মধ্যে হাত বের করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। সো কষ্ট করে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন যাচ্ছি মূলত আমি চাল কিনতে, করতে হবে আমি পাকিস্তানি দোকানে, কারণ ওই বাসমতি চাল ছাড়া আসলে এই দেশের চাল খাওয়া যায় না। তো যেহেতু বাঁচি থাকতে হবে, বরফ পড়ুক আর যাই পড়ুক, খাইতে তো হবে, এটা হচ্ছে বিষয়। এই হলো ঘটনা। এখন পার হয়ে যাব ট্রামে করে চাল কিনতে। এই যে দেখেন, এই যে রাস্তা পরিষ্কার করতেছে, দেখেন, দেখছেন, এই যে রাস্তা পরিষ্কার করতেছে বরফগুলো ইয়ে করার জন্য। রোডে ঘাটে মানুষ খুব কম, গাড়ি ঘোড়া কম। গাড়ি ব্রেক করলে এক জায়গা দিয়ে যায়, আরেক জায়গা দিয়ে যায় থামে, এই হচ্ছে বিষয়। আমি দেখি কোন জায়গা দিয়ে যাইতে হবে। ট্রাম স্টেশন, এই বরফের মধ্যে গাড়ি চালানোটা আসলে অনেক টাফ, সত্যি কথা যেটা। তো দেখি ট্রামটা ধরি আগে। এই যে দেখেন, চাল নিয়ে নিলাম, চাল নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে বাসার যাওয়ার রোড। রোড তো আছে, কিন্তু বোঝা যায় না যে আসলে রোড কোনটা। এই হচ্ছে বিষয়। এই যে দেখেন, এই যে বুঝছেন কি পরিমাণ বরফ। আর এটা আজকে সারাদিন সারা রাত পড়বে, হয়তো বা বরফ এ পর্যন্ত চলে আসতে পারে। আজকে যদি সারাদিন পরে এ পর্যন্ত আসবে, তার মানে পা ঢুকে যাবে বরফের নিচে। এই যে গাড়ি দেখেন, এই হচ্ছে বিষয়। এইভাবেই ইউরোপ বলে আর কি ভাই, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, শুধু ঠান্ডা না, এটা হচ্ছে বিষয়। এই যে এখন হাইটা, ওই যে লাস্ট বিল্ডিং আমার বাসা, এই বাসার দিকে ঢুকবো। সাথে একটু করলা নিছি, এই যে করলা চাল 2টা, 10 কেজি চাল আর করলা নিছি 3-4টা। এটা আজকে করলা ভাজি হবে ইনশাল্লাহ, এইটা আর কি। চলেন যাই, বাসায় যাই আজকে করলা ভাজিটা একটু দেখাই, কি অবস্থা চুলার, এগুলাও দেখাবো। আর এই যে দেখেন, গাছ টাছ তো সব ভরে যাবে। সকাল থেকে বরফ পড়তেছে, হয়তো বা 3 ঘন্টার মতো বরফ পড়ছে, 3 ঘন্টা এই অবস্থা। আজকে সারাদিন সারা রাত বরফ পড়বে, বরফ আর থামাথামি নেই। আর আমার অবস্থা দেখেন, এই যে জ্যাকেট ট্যাকেট সব ভরে গেছে, দেখছেন, এই যে আমার হাতের মধ্যে সব ইয়ে। আমি যদি 10 মিনিট দাঁড়ায় থাকি, 15 মিনিট 20 মিনিট, এই যে আমার টুপি দেখেন, টুপির মধ্যে বরফ। তো চলেন যাই। জিনিসটা দেখাই, সেটা হচ্ছে আমি এই চালটা খাইয়ে দেশে। এটা হচ্ছে জাফরান পাকিস্তানি চাল, এই যে লেখাই আছে চেক রিপাবলিকের জন্য বানাইছে ওরা। এটার দাম ছিল আগে 2 কেজি, মানে 2টা 5 কিলো 5 কিলো 10 কিলো নিতাম 500 টাকা, মানে 500 চেক রাউন্ড, 5 টাকা 30 পয়সা দিয়ে গুণ করবেন, মানে বাংলা টাকা 10 কেজি হয়তো বা সর্বোচ্চ 3000 টাকার মতো নিত। তো এটার এখন দাম বাড়ছে 540 টাকা 2টা, তার মানে 520 টাকা, 5 কেজিতে 20 টাকা বাড়াইছে। আর এটা হচ্ছে করলা, এই যে করলাটা খুলে দেখাই আমি। আচ্ছা, এই হচ্ছে করলা। এই যে করলা হচ্ছে এদেশেই টাকায় যাই নিবেন সবজি 150 চেক রাউন্ড, মানে সর্বোচ্চ হয়তো বা 550-600 টাকার মতো। তো আমি 4টা নিছি করলা, যতটুকু হয়েছে দাম। এটা আজকে হবে, এটা দিয়ে আলু ভাজি দিয়ে করলা ভাজি করব। আর হচ্ছে ভাত আছে, আর হচ্ছে মুরগির কলিজা আছে। আর রান্না হবে গ্যাসের চুলায়। এই যে এই দেশে ইলেকট্রিক চুলা আছে, কিন্তু ইলেকট্রিকের অনেক দাম। তো আমি বুদ্ধি করে 8 কিলো দামের এই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে নিছি। আর এই হচ্ছে চুলা, এই যে চুলাটা দেখাই, এটা কিন্তু ইয়ের চুলা, ইলেকট্রিকের চুলা। ওটা আমি চালাই না, কারণ হচ্ছে ওটা এক্সপেন্সিভ, এই জন্য গ্যাসের চুলা ব্যবহার করি। তো চলেন রান্না করি। এই যে রান্না করে তারপরে আসতেছি, আবার রান্নার সময় দেখা হচ্ছে। এই যে দেখেন, আলু কেটে নিলাম, এই যে আলু ভাজি, সাথে হচ্ছে করলা, এই যে দেশি পেঁয়াজটা ইয়ে করে নিলাম। আর এই হচ্ছে
চুলা জড়াই দিছি। এটা কিন্তু বাংলাদেশি পাতিল, এটা মনে রাখবেন, বাংলাদেশি পাতিল। এখন এটার মধ্যে হালকা একটু তেল দিব, ব্যাস। তেল দিলে তারপরে পেঁয়াজগুলো ছেড়ে আস্তে আস্তে সুন্দর করে রান্না করা শুরু করবো। তো চলুন রান্না করি। এদেশে আবার 5 লিটার তেল পাওয়া যায় না একসাথে, এটা হচ্ছে 1 লিটার তেলের বোতল। এই একটু তেল দিয়ে আগে এই যে গরম করে নিই, তারপর হচ্ছে দেখার বিষয়। এই যে একটু তেল দিয়ে দিলাম, হালকা আর একটু দিতে হবে, নাহলে তো হবে না, কারণ এটার মধ্যে কোনো পানি দিব না। এটা তেলটা গরম হয়ে যাক, তারপরে আস্তে আস্তে করলাটা ভাজি করি। ভাজি করার শেষে আসতেছি আমি আবার। তো এই হলো ফাইনাল লুক। এই যে আমার করলা ভাজির, এই যে করলা ভাজি হচ্ছে। 3টা এমনি গোটা রাখলাম, ওইটা আলাদা ভাতের সাথে খাইয়ে খাবো। আর হচ্ছে করলার লুক। তো আজকে করলা ভাজি আছে, মুরগির কলিজা আছে, আর মূলা তরকারি আছে। এই 3টা দিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায়, বাই।